কোটি মানুষকে খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না? ছি, এখন তো সে নাই, আমরা খাচ্ছি না। আমিও তোমাকে ভালোবাসি মা, কিন্তু আমি এখন তোমার দিক তাকাবো না। তাকালেই কেঁদে ফেলবো। চোখে পানি নিয়ে আমি যেতে চাই না। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগতম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম অধ্যাপক ডাক্তার আসিফ নজরুলের গ্রামের বাড়িতে। তো এখন আমরা আসছি কুমিল্লার মিঠাইভাঙ্গা গ্রামের। তো এখানে আমাদের আসিফ নজরুল স্যারের জন্মস্থান। এটা ছোটবেলা থেকে তিনি এখানে বড় হয়েছেন। দেখুন তার বাড়িটা, এটা মিঠাইভাঙ্গা আসিফ নজরুল স্যারের গ্রামের বাড়ি। এখানে তার শৈশব কেটেছে, তার শৈশব কৈশোর কেটেছে। এই যে বাড়িটি দেখতেছেন, এটাই তার মূলত পৈতৃক ভিটা, তার বাবার ঘর এটা, এই ঘরটা। আর পাশে একটা বিল্ডিং ঘর, এই গেটটা দেখতেছেন, এইটা ওনাদের ঘর। এই বাড়িটিতে ওনার চাচারা জ্যাঠারা সবাই একসাথে থাকে। তো আসলে বিশেষ করে আসিফ নজরুল স্যারের বাড়িটি একদম নদীর পার ঘেঁষে, তিতাস নদী একটা নামকরা নদী। দেখুন এই নদীটি একদম নদীর পার ঘেঁষে ওনার বাড়িটি। এই যে এখানে নৌকাতে মানুষজন পানি নিচ্ছে নৌকা করে, এর পার একদম কাছাকাছি। এখন কিন্তু এই নদীতে লঞ্চ, স্টিমার এগুলো কিন্তু এখন চলাচল করে। ওনারা কিন্তু এখানে নাকি সরাসরি এসে এখান দিয়ে নেমে তারপরে বাসায় চলে যান। একটু হাঁটাও লাগে না, একদম পাড়ের সাথেই আর কি। তো ওনাদের চাচিরা এরকমটি জানালেন আর কি। উনি নাকি একবার বিয়ের পর, অর্থাৎ শিলা আহমেদকে যখন বিয়ে করেন, তখন প্রথম এখানে আসেন ওনার ওয়াইফকে নিয়ে। তা আমাদের আসিফ নজরুল স্যার কিন্তু এটা শিলা আহমেদের সাথে তার দ্বিতীয় বিয়ে। প্রথমে তিনি বিয়ে করেছিলেন আমাদের অভিনেত্রী রোকেয়া পাচিকে। আপনারা হয়তো চিনবেন, যে সুখাই দুখাই সিনেমার আর নায়িকা ছিলেন যে রোকেয়া পাচি, তাকেই তিনি প্রথম বিয়ে করেছিলেন। তো যে কোনো কারণে ওনাদের সংসারটা বেশি দিন টিকেনি। তো পরবর্তীতে উনি আমাদের বিখ্যাত লেখক, স্বনামধন্য লেখক হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে শিলা আহমেদকেই তিনি বিয়ে করেন। তো যখন বিয়ের প্রথম বছরের এই শিলা আহমেদকে এখানে নিয়ে আসেন। অনেক ভালো, সবাই বলতেছিল শিলা আহমেদ অনেক মিশুক। তো এখানে আসেন তিনি। তো মূলত ওনার ঘরটার ভিউ দেখুন, একদম এখান দিয়ে গিয়ে পার হলে নদী, ছাদ থেকে নদীর ভিউটা খুব সুন্দর আসে। আসিফ স্যারের বাসা থেকে নদীর ভিউটা অনেক সুন্দর আসে। এই সাদা বিল্ডিংটা ওনার ঘর, পাশে এটা ওনার জ্যাঠার ঘর। ওনার হচ্ছে মানে জ্যাঠারদের বাসা। আর এই যে গেটে তালা দেওয়া, এটা হচ্ছে আসিফ নজরুল স্যারের বাসা। এখন তিনি আসতে পারেন না, অনেক ব্যস্ত মানুষ। এই যে এই নদীটা দেখছেন একদম পাশেই, এখানে সিঁড়ি দিয়ে উঠলে উপরে ছাদ থেকে একদম সম্পূর্ণ ভিউটা দেখা যায়। আর পাশে হচ্ছে ওনার সেই তিতাস নদী। তিতাস কিন্তু খুব একটা নামকরা নদী, এই নামে সিনেমাও বানানো হয়েছে, তিতাস একটি নদীর নাম। দেখুন পাশেই নদীটি। তো ওনারা বলা বলি করছিল, এখনো নাকি স্টিমার লঞ্চ এখান দিয়ে চলাচল করে। দেখুন খুব সুন্দর একটা ভিউ না ওনার বাড়ির পাশে। কুমিল্লা মিঠাভাঙ্গা এলাকায় ওনার বাড়ি, গ্রামের বাড়ি। এখানে ওনার শৈশব কৈশোর সব কিছু কেটেছে এই বাড়িতে। ছোটবেলায় বেড়ে ওঠা এখানে, পরবর্তীতে ওনারা ঢাকায় চলে যান। তো এইগুলা হচ্ছে ওনার চাচি জেঠিরা, বাড়ির মানুষজনেরা। তো আমরা ওনাদের সাথেও কথা বলেছিলাম। তো দেখুন এই যে বাড়িটা ঢুকতে এখান দিয়ে এগুলি ওনাদের চাচা জ্যাঠাদের ঘর। এটা পাশে একটা গোয়াল ঘর। তো এই যে ঘরটা দেখুন, এটা ফিসেনের পঞ্চায়েত, মানে আসিফ নজরুল স্যারের বাসার পঞ্চায়েত, এটা তার জ্যাঠার ঘর। তো এখানে দেখুন এই যে উঠানটা অনেক সুন্দর, আর গাছগাছালি আছে অনেক। নদীর পার ঘেঁষা ঘর, দেখতে অনেক সুন্দর লাগতেছিল ওনার বাসাটা। তারপরে এই যে দেখুন ভিতরের সাইডগুলি ঘরের পাশে কিছু গোয়াল ঘর আর কিছু মুরগির ঘর আছে ছোটখাটো। এই যে এটা দেখতেছেন, এটা গোয়াল ঘর। আর এটা বিল্ডিং ঘর যেটা, এটা আসিফ নজরুল স্যারের বাড়ি। আর পাশে যে টিন শেডের ঘরটি দেখেছিলেন, ওটা ওনার ভাইয়ের, মানে জ্যাঠা, আব্বুর ভাইয়ের আর কি। দেখুন এই যে এগুলো চাচি জেঠি বাড়ির ভিতরে। এই যে এরা হচ্ছে আপন, এই যে আপন বোন চাচিরা।
আসিফ নজরুল স্যারের রক্ত এগুলি, চাচি জেঠিরা, চাচাতো বোনরা। তো আমরা তার সাথে এখন একটু কথা বলবো, আসিফ নজরুল স্যারের চাচাতো বোনদের সাথে। এই যে একজন পানি নিয়ে যাচ্ছে। তো আসলে আসিফ নজরুল স্যার মানুষ হিসাবে কেমন ছিল, আর আপনাদের এখানে আসে কিনা এখন উপদেষ্টা হওয়ার পর থেকে, আর ওনার ছেলে মেয়ে কয়জন, অর্থাৎ ওনার ফ্যামিলিতে ছেলে মেয়ে কয়জন, শিলা আহমেদের সাথে তো ওনার বিয়ে হয়েছে, উনি এখানে আসেন কিনা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ওনার সাথে তো কারো তুলনাই হয় না, ওনার মতো এরকম মানুষ খুব কমই আছে। এটা বলে আমরা প্রকাশ করতে পারবো না, ভাষায় বুঝাতে পারবো না যে আমাদের কাছে কতটা খুশির। শিলা আহমেদের এক ছেলে 2 মেয়ে, না 2 মেয়ে, জি জি, না 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 না, উনি তো এখন বিজি, খুব বিজি, খুব বিজি, সময় পাইতেছে না আসার জন্য। তুমি কেমন আছো তা তো আমি বুঝতে পারছি না মা। তুমি কেমন আছো? ভালো আছি। তো দেখুন এই যে নৌকা দিয়ে এখানে মাছ ধরতেছে, আর ওনাদের চাচি জেঠিরা কিন্তু এই নদীর পানি ব্যবহার করে। আমাদেরকে বললো এখানে পানি অনেক সুন্দর, তো ওনারা মাছ ধরে মাঝে মধ্যে নৌকা দিয়ে। তো ওনার ঘরটা, এটা হচ্ছে ওনাদের বাড়ির সামনেই স্কুল। আসিফ নজরুল স্যারের বাড়ির সামনে একটা স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। তো স্কুলটা অনেক সুন্দর, অনেক আগের পুরনো। তো ওই স্কুলটাও নাকি উনি মাঝে মধ্যে আসলে স্কুলে এখানে বসতেন, দেখতেন কি অবস্থা, বাচ্চাদের লেখাপড়া কেমন চলতেছে, এগুলো খোঁজ খবর নিতেন। ওনার চাচাতো বোন এমনটি জানালেন। দেখুন নদীটা কি সুন্দর, এটা ওনার জ্যাঠাদের ঘর। দেখুন অনেক ছেলে মেয়ে, অনেক মানুষজন বের হয়ে গেছে, যখন সাংবাদিক গেছে তখন। জ্যাঠাদের ঘরটা অনেক সুন্দর। এই যে নদীর পাড়টা দেখুন, এখান থেকে এখানে আসলেই ওনার ঘরটা। এগুলো হচ্ছে গরুর গোয়াল ঘর। এটা ওনার ঘরের পিছনের সাইডটা, আসিফ নজরুল স্যারের ঘরের পিছনের সাইডটা, আর এটা ওনার ভাইয়ের ঘরটা। তো এটা হচ্ছে পিছনের সাইড, আর আমরা আগে যেটা দেখেছি ওটা সামনের সাইড, এটা ওনার ভাইয়ের ঘর। এটাই যে নৌকা দিয়ে রেখেছে, মাছ ধরতেছে লোকজন। এখান থেকে ওনারা পানি টানি নিয়ে ইউজ করে। ওই যে স্যারের ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোয়াল ঘর ওনাদের। পাশে অনেক গাছগাছালি, এই যে এই যে গরুর খড়। তারপর হচ্ছে গোয়ালঘরের পাশে হচ্ছে স্যারের বাড়ি, আসলে স্যারের বাসাটা, শিলা আহমেদের শ্বশুর বাড়ি। দেখুন তো অনেক সুন্দর ঘরের, কিন্তু তালা দেওয়া। ওনার চাচাতো বোনেরা এরকমটি জানালেন যে সেই তখন আসছিল, আর ফাঁকে আসতেন, একলা আসতেন, শিলা আহমেদ আসতে পারতো না। দেখুন এখানে কিন্তু আবার এই নদীতে সুন্দর মাছ পাওয়া যায়, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। উনি আসলে আবার এখানে বরকি ফেলতেন, পাশে বরকি দিয়ে মাছ ধরতেন। তো হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে শিলা আহমেদের সাথে আসিফ নজরুল স্যারের বিয়ে হয়। তো শিলা আহমেদ একজন গুণী অভিনেত্রী, অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। শিলা আহমেদকে আসলে অনেকেই চিনে 90 দশকে, কিন্তু উনি অনেক সুন্দর অভিনয় করতেন। হুমায়ুন আহমেদ স্যারের যতগুলি নাটক ছিল, শিশু শিল্পী হিসেবে উনি সেখানে অভিনয় করেছে। এইসব দিনরাত্রি, তারপর অয়ময়, অনেক নাটকে তিনি সুন্দর অভিনয় করেছেন, অনেক সুন্দর। তারপর বিভিন্ন বিজ্ঞাপন, শিলা আহমেদ বিভিন্ন বিজ্ঞাপনে অংশগ্রহণ করতেন। তারপরে ছোটদের যে এগুলো সবগুলোতে অভিনয় করতেন। এটা মিঠাই ভাঙা একটা প্রাইমারি স্কুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই রাস্তাটা দিয়ে ওনাদের বাড়িতে যেতে হয়, স্কুলটার সামনে ওনাদের বাড়ি, এখান দিয়ে দৌড়ে যেতে হয়। তো এই যে এটা আসিফ নজরুল স্যারের বাড়ি। দেখুন এই যে একদম স্কুলের সাথেই, পাশে স্কুল। আবার এই স্কুলের পরে পিছন দিয়ে আসিফ নজরুল স্যারের আবার এক পাশে ওনাদের একটা পুকুর আছে স্কুলের পরে। দেখুন এখানে স্কুলটা অনেক সুন্দর,
অনেক গাছগাছালি, তারপরে এই যে পাশে শহীদ মিনার, আবার গাছের পাশে এরকম বসার জায়গা, পাশে একটা পুকুর রয়েছে। এটা হচ্ছে আসিফ নজরুল স্যারের বাড়ির পুকুর। এখানে নাকি তিনি গোসল করতেন আসলে, তো ওনার চাচাতো বোনরা বলতেছেন অনেক পছন্দ করতেন উনি। এগুলা স্কুলের বাথরুম, এটা শহীদ মিনার স্কুলের। তো পাশেই আবার ওনাদের পুকুরটা অনেক বড়, অনেক মাছ হতো এখানে পুকুরে। তো আসিফ নজরুল স্যারের বাড়ির সামনে যে স্কুলটি, এটা অনেক সুন্দর, আবার গাছগাছালি পুকুর সব মিলানো, অনেক সুন্দর। পুকুরটা অনেক সুন্দর, পার বাঁধানো। এটা ওনাদের বাড়ির পুকুর। ওনার অনেক একেবারে বিশালও না, একেবারে ছোটও না, মোটামুটি মাঝারি সাইজের। এটা হচ্ছে যে নদীর সাথেই এক পাশে লাগানো পুকুরটা। তারপরে হচ্ছে ওনার বাড়ি একটু এদিকে আসলে স্যারের বাড়িটা, তার পাশে হচ্ছে তিতাস নদী। উপর থেকে সুন্দরভাবে ভিউ দেখা যায়। তো শিলা আহমেদ অনেক নাকি খুব মজা পেয়েছিল এখানে এসে, খুব পছন্দ হয়েছিল ওনার এই বাড়িটা, ওনার আসিফ নজরুল স্যারের বাড়িটা, যে নদীর। জঘন্য হয়েছে, ঠান্ডা, চিনি বেশি, দুধ বেশি, লিকার কম। সরি। এই বাড়িটা ওনার আসিফ নজরুল স্যারের বাড়িটা, যে নদীর ভিউর জন্য অনেকে বলছিল যে অনেক সুন্দর। সন্ধ্যা সময় ওনারা ছাদে উঠতেন, ছিলেন 2-3 দিন বেড়াই গেছে বিয়ের পরে, আর সময় ব্যস্ততার জন্য আসা হয় না। কিন্তু আসিফ নজরুল স্যার নিজে আসতেন একা, সেই স্কুলের মাঠ, তারপর পুকুর, নদী এগুলো বেরিয়ে যেতেন। আবার মাঝে মধ্যে নাকি নদীতে বড়শি পেলে মাছ ধরতেন তিনি। উনি কিন্তু মাছের খুব শৌখিন ছিলেন। তো ওনার চাচাতো বোনরা এসব বলছিল যে এখন তো ব্যস্ত হওয়ার কারণ আসতে পারে না, কিন্তু মাঝে মধ্যে ফোন দিয়ে কথা হয়, কথা বলেন ফোন দিয়ে। তো আমরা এখন আসিফ নজরুল ভাইয়ার কিছু দেওয়া বক্তব্য শুনবো, একটা অনুষ্ঠানে তিনি দিয়েছিলেন। তো এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ। নাহলে তাদের কি স্বার্থ আছে? 16 বছর 17 বছরে আওয়ামী লীগ কি করেছে আপনি সেগুলি ইনভেস্টিগেশন করে দেখান, মানুষকে বলেন এটা করেন, কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন। বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। এই দেশকে লুট করে মহিলা, আবার বলে আমার বোন আমারে বলে তুমি 15 কোটি মানুষকে খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না। ছি, এখন তো সে নাই, আমরা খাচ্ছি না। আমাদের কি উচিত? আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে, এই লুটের অর্থ ফেরত আনা, লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা। আসিফ নজরুল জন্ম 12 জানুয়ারি 1966। তিনি একজন বাংলাদেশি লেখক ও উপন্যাসিক, রাজনীতিবিদ, বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও তার কলামের রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি 10-এরও অধিক গ্রন্থের রচয়িতা। আসিফ নজরুলের শিক্ষা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন। 1999 সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পূর্ণ করেন। পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবে কাজ করেন। পরবর্তীতে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবে কাজ করেন। আসিফ নজরুলের ব্যক্তিগত জীবন। আসিফ নজরুল 2013 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার পণাক্ত স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া পাচি। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল।
2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12ই মার্চ 2012 সালে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যের অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন। আসিফ নজরুলের কর্মজীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায়, যেমন বিবিসি, CNN এবং আল জাজিরা ইত্যাদি। UNDP, ADB সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসাবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্বে আছেন। আপনাদের কাছে আসিফ নজরুল ভাইয়ের ভিডিওটি কেমন লাগলো, তার গ্রামের বাড়ি কেমন লাগলো, আর তিতাস নদীটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তা আপনাদের মাঝে ফিরে আসবো আবারও নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।